থাই কম্বোডিয়া সীমান্তের একাধিক এলাকায় নতুন করে গোলাগুলি শুরু হয় বুধবার ভোর থেকেই। সিসাকেত ও সুরিন প্রদেশে সংঘর্ষের কথা নিশ্চিত করেছে থাইল্যান্ড। ব্যাংককের দাবি, কম্বোডিয়া প্রথমে রকেট হামলা চালায়, জবাবে কামান, ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে হামলা চালায় থাই সেনারা। একই সঙ্গে কম্বোডিয়া সীমান্তের কয়েকটি প্রদেশেও বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। দুপক্ষের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কম্বোডিয়ার দাবি, থাই বিমান হামলায় একটি আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়। এছাড়া মিয়ানচে প্রদেশে থাই সেনাবাহিনীর গোলাবর্ষণে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার কথাও জানানো হয়। উভয় দেশই সংঘাতের দায় একে অপরের উপর চাপাচ্ছে। থাইল্যান্ড বলছে তারা আত্মরক্ষামূলক অবস্থান থেকে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আর কলম্বিয়ার অভিযোগ, থাই বিমান বাহিনী হামলা চালিয়ে বেসামরিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকির মুখে ফেলেছে। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংসের অভিযোগও উঠেছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। চলমান সংঘাত বন্ধে শুরু হয়েছে আলোচনা। চান্থাবুরি সীমান্ত চেকপোস্টে শুরু হয় দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের বৈঠক। এই বৈঠক চলবে 4 দিন। এটি সবশেষ সংঘর্ষ শুরুর পর দুই দেশের প্রথম আনুষ্ঠানিক সংলাপ। বৈঠকে পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে আসিয়ান দেশগুলো। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া দুই পক্ষের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রায় 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। চলতি মাসে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে 40 জনের বেশি নিহত এবং প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।